নমস্কার, আজ আমি কাঁকড়ার ঝাল রান্না করছি। কার কার কাঁকড়া ভালো লাগে সেটা বলো। তার জন্য কাঁকড়াগুলোকে ভেজে নিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হতে দিচ্ছি। তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। এরপর কুচনো পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজ রসুনটা ভাজা হচ্ছে, ততক্ষণ আমি লঙ্কা দিয়ে দেবো। কাঁকড়াতে একটু ঝাল ঝাল ভালো লাগে। বেশি ঝাল আমি দিচ্ছি। পেঁয়াজ রসুনটা লাল হয়ে এসছে, এরপরে আমি টমেটোটা অ্যাড করছি। টমেটোটা গলে এসেছে, এরপর আমি সব মশলাগুলো দিয়ে দেবো। এই যে এটার মধ্যে আছে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মেথি পাতা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এই শুধু মেথি পাতাটা বাদ দিয়ে বাকি সব একসাথেই দিয়ে দেওয়া হচ্ছে। মশলাটা আস্তে আস্তে ভালো করে কষাতে হবে, যাতে মশলার গন্ধ না থাকে। কাঁকড়া খেতে কার না ভালো লাগে। তারপর আবার যদি কারোর শরীর খারাপ হয়, জ্বর হয়, সর্দি হয়, তাহলে এরকম লাল লাল ঝাল ঝাল কাঁকড়া সবার ভালো লাগে। আমি এটাতে আদা অ্যাড করিনি। পেঁয়াজ রসুনে দারুণ লাগতে খেতে, যদিও আমি আগে কখনো কাঁকড়া রান্না করিনি। তবুও মনে হয় না খারাপ হবে। এইবার এটার মধ্যে কাঁকড়াগুলো অ্যাড করলাম। কাঁকড়াগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার গলাতে প্রবলেম হচ্ছে, কিছুদিন ধরে আমার জ্বরে আমি পড়ে আছি, তো তাই গলাতে কথা বলতে প্রবলেম হচ্ছে, ওই জন্য আমাকে আস্তে আস্তে কথা বলতে হচ্ছে।
কাঁকড়াগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষাতে হবে সুন্দরভাবে, যাতে কাঁকড়ার মধ্যে মশলাটা পুরো একদম লেগে যায়। এইবার এটাতে জল দিয়ে দেওয়া হলো। জলটা দেওয়ার পর ভালো করে চাপা দিয়ে দেবো কাঁকড়াগুলো সেদ্ধ হতে দেওয়ার জন্য। সেদ্ধ হলে একেবারে রেডি হয়ে যাবে কাঁকড়ার ঝাল। জলটা পুরো শুকিয়ে এসছে। এবার এর মধ্যে আমি একটু মেথি পাতা হাতে করে গুঁড়ো করে দিয়ে দিলাম, আর একটু গরম মশলা। মেথি পাতা আর গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। রেডি আমার লাল লাল ঝাল ঝাল কাঁকড়া, পুরো ইয়ামি ইয়ামি। এই কাঁকড়ার ঝালটা তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করবে।